প্রিয় দর্শক, আওয়ামী লীগের অফিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে এনসিপি। এই খবরটি আজকে আমি পেয়েছি তারেকের কাছ থেকে। আপনারা তারেকের এই ভিডিওটি একটু দেখুন, তারপর বাকি কথা আমি বলবো। আওয়ামী লীগ কার্যালয়ের গু মলমূত্র জুলাই যোদ্ধারা পরিষ্কার করবে, এই বিষয়টাকে কেমন করে দেখছেন? আমরা এর আগে খবর দেখলাম যে আওয়ামী লীগের কার্যালয় পাবলিক টয়লেটে রূপান্তরিত হয়েছে, সেখানে মানুষ গিয়ে হাগু করছে, মুতু করছে, ভবক্ষীরেরা গিয়ে আপনার হলো আঠা টানছে, এইরকম দেখলাম। কিন্তু এখন আবার দেখছি যে এইটা পরিষ্কার করছে কারা? পরিষ্কার করছে জুলাই যোদ্ধারা। তার মানে কি হলো? আওয়ামী লীগের কার্যালয়ে পাবলিক যে হাগলো, এইটা আওয়ামী লীগকে পরিষ্কার করতে হতো না, আওয়ামী লীগকে পরিষ্কার করতে হলো না, এটা পরিষ্কার করে দিল কে? জুলাই যোদ্ধারা। তারপরে যখন সময় সুযোগ আসবে, জুলাই যোদ্ধারা এটা পাহারা দেবে, সময় সুযোগ আসলে আওয়ামী লীগের হাতে আবার বুঝাই দিবে। এই দেখার বাকি ছিল। দেখলেন তো? বিষয় হচ্ছে, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। দেখুন, ক্ষমতার উত্থান পতন হবে। গণ আন্দোলনের মুখে জেনারেল এরশাদের পতন হয়েছে না? হয়েছে তো। 1996 সালে খালেদা জিয়ারও একইভাবে পতন হয়েছিল। তারপর এসছিল তত্ত্বাবধায়ক সরকার। তো এইভাবে সরকারের উত্থান পতন হবেই। এটা আমাদের এই এই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এইভাবে হয়। আন্দোলনের মুখেই সরকারগুলোর পতন হয়, বিশেষ করে পাকিস্তানে হয়, বাংলাদেশে হয়। তো আওয়ামী লীগ দেশ ছেড়ে চলে গেছে, এই কথাটি যারা ভাবে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। দেখুন, আওয়ামী লীগের কয়জন মানুষ দেশ থেকে পালিয়ে গেছে? হাতে গোনা কয়েকজন এমপি মন্ত্রী চলে গেছে। সংখ্যা কত হবে? স্বল্প সংখ্যক। কোটি কোটি আওয়ামী লীগের কর্মী, সমর্থক, নেতারা এখনো বাংলাদেশে আছে এবং তারা তো বাংলাদেশেই থাকবে। বাংলাদেশ থেকে কি এই কোটি কোটি মানুষকে কি তাড়িয়ে দেওয়া সম্ভব? নাকি এই কোটি কোটি মানুষকে জেলে ভরে দেওয়া সম্ভব? হ্যাঁ, কিছু কয়েকজনকে ঢুকিয়ে বাকিদেরকে বোঝানো হচ্ছে যে খবরদার কথা বলবা না, বললেই কিন্তু ঢুকিয়ে দেব। তো ভাই, এই ভয়টা কতদিন থাকবে? গোপালগঞ্জের ঘটনার পরে আওয়ামী লীগারদের কিন্তু ভয় ভেঙে গেছে। আমি আমার আগের ভিডিওতে বলেছি, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগ অলরেডি গোপালগঞ্জের পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়ে গেছে। আওয়ামী লীগের মনোবল শতগুণ চাঙ্গা হয়ে গেছে এবং তারা প্রতিরোধ গড়ে তুলবে। এখন এনসিপি আওয়ামী লীগের অফিস পরিষ্কার পরিষ্কার করছে কি জন্য? তারেকের ভাষায় তারা, ওই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় একটা খবর বেরিয়েছিল যে আওয়ামী লীগের অফিসে এখন শিয়াল কুকুরে হাগু করে। হ্যাঁ, এই টোকাইরা যাইয়া হাগু করে। তারপরে ওই যে নেশাখোররা যাইয়া ওখানে নেশা করে। এই ধরনের একটা খবর কিন্তু ইত্তেফাক, সমকালের মতো মেইন স্ট্রিম মিডিয়াতেও কিন্তু এসেছিল। তাহলে ওই হাগু, মুতু, ওই যে যত ধরনের নোংরা ওর ভিতরে ওরা তৈরি করেছিল, এগুলো এখন তারা পরিষ্কার করে দিচ্ছে। কেন করছে? আওয়ামী লীগ ফিরে আসছে এজন্য, নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণ থাক আর না থাক, এই অফিসটা দেখবেন ওরা এমন ভাবে সুন্দর করে আবার সাজিয়ে গুজিয়ে রাখবে যে অফিসে এসে আওয়ামী লীগ ঢুকে পড়বে। এটা কেউ রুখতে তো পারবে না ভাই। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই জেনুইন। এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। এত বড় একটা গণতান্ত্রিক দলকে, ওই যে আগে বলছিলাম, তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যায় না। আরেকটা কথাও বলি, সরকার বর্তমানে দেশি বিদেশি যে চাপের মধ্যে আছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রপ্তানি, বাংলাদেশের গার্মেন্টস, বাংলাদেশের জিডিপি, সব কিছুই কিন্তু প্রচন্ড চাপে পড়ে গেছে। বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ড একেবারে স্থবির, নাই বললেই চলে। সরকার মাঝে মাঝে রিজার্ভের ঘোষণা দেয় 2-3 বিলিয়ন
রিজার্ভ বেড়েছে। ভাই 2-3 বিলিয়ন কেন বাড়বে? এখন 60-70 বিলিয়ন বাংলাদেশের রিজার্ভ থাকার কথা। কারণ উন্নয়ন তো হয়নি, রেভিনিউ তো আপনারা কালেকশন করেছেন, ঠিক না? সরকার রেভিনিউ ঠিকই কালেকশন করেছে, বাট দেশে উন্নয়ন হয়নি। 20,000-30,000 কোটি টাকার কোনো উন্নয়ন প্রকল্প কিন্তু হয়নি। সরকার বড় ধরনের কোনো প্রকল্প নেয়নি। তাহলে আওয়ামী লীগের অফিস পরিষ্কার করছেন, আওয়ামী লীগ ফিরে আসবে এজন্য? তারেকের কথায় তো অনেকটা সেরকমই বোঝা গেছে। যদি না বুঝেন তাহলে আবারও তার কথাটা শুনবেন। কারণ গত 3-4 মাস থেকে তারেক বেশ কিছু উপলব্ধি প্রকাশ করেছে, যেগুলোর সাথে আমার সাথে শতভাগ মিলে যায়। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছিল এই সরকারের সবচাইতে বড় বোকামি এবং সবচাইতে বড় ভুল। আপনারা দেখবেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে। যদি তা না হয় তাহলে ইউনূস সরকার থাকতে পারবে না। নতুন কোন সরকার আসবে, অথবা এই কি বলে তত্ত্বাবধায়ক সরকার আসতে হবে। কোনো না কোনো ওয়েতেই এইটা ঘটবেই। কারণ পৃথিবীর কেউই চায় না যে বাংলাদেশে আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে বাদ দিয়ে ইলেকশন হোক। এবং ওই ইলেকশন কেউ মেনে নিবে না, এবং পরবর্তী যেই সরকার আসবে সেই সরকার 6 মাস টিকতে অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে, টিকতে পারবে না। রাজনীতি অনেক কঠিন এবং জটিল বিষয়, আর বিশেষ করে আওয়ামী লীগের মতো একটা পূর্ণ দলের সাথে এই ধরনের রাজনীতি এত সহজ না। দেখুন, জামাতে ইসলামের সাথে এই ধরনের রাজনীতি করা অনেক কঠিন। আওয়ামী লীগ 15 বছরও জামাতকে কিছু করতে পারছে? কিচ্ছু করতে পারে নাই। আওয়ামী লীগ কি চায় নাই যে জামাত ভ্যানিশ হয়ে যাক? যত ধরনের পন্থা আছে সব পন্থাই প্রয়োগ করা হয়েছে, কিন্তু তারপরেও জমাতের কিচ্ছু হয় নাই, বরঞ্চ জমাত 15 বছরে 15 গুণ ইমপ্রুভ করছে। আমার আমার মনে হয়, যেটা আমি উপলব্ধি করি, বরং বর্তমানে বিএনপির চাইতে জামাতের পজিশন বহু বহু গুণে ভালো। সকল ক্ষেত্রে আপনারা ভাববেন ভোট দিলেই মানুষ গিয়ে ধানের শীষে বিএনপি কে ভোট দিবে। ভুল কথা। আওয়ামী লীগের অ্যাবসেন্সে যদি ইলেকশন হয় তাহলে সেই ইলেকশনে বিএনপি ক্ষমতায় যাবে না, যাবে জামাত এবং তাদের জোট। লিখে রাখেন, লিখে রাখেন আজকে, আমি বলে গেলাম। তো আওয়ামী লীগ থাকা মানে এখানে একটা ব্যালেন্স থাকা, সেখানে আওয়ামী লীগ নির্বাচনে আসলে এই জামাত সহ অন্য যে দলগুলো আছে এগুলো গিয়ে বিএনপির কাছে চলে যাবে। বিএনপি তখন এদেরকে কিছু সিট ভাগ টাগ দিয়ে, ভাগ্য ভালো হইলে ভোটে জিতে বিএনপি ক্ষমতায়ও যেতে পারে। কিন্তু আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, কোনোভাবেই পারবে না। বরঞ্চ কত কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা এখনো রয়ে গেছে। যদিও সেগুলো ডিপেন্ড করবে আমাদের সেনা প্রধানের ও সেনা প্রধানের মেন্টালিটির উপর দিয়ে, তিনি আসলে কি চান সেটার উপরে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না, শুধু এটাই বলবো, এনসিপির যারা আওয়ামী লীগের অফিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন তাদেরকে ধন্যবাদ। তারা সেটা রেডি করে রাখুন। অচিরেই হয়তো আওয়ামী লীগ ওই অফিসে ঢুকে পড়বে এবং তাদের চিরাচরিত কার্যক্রম শুরু করবে। প্রিয় দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।